ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। এখন সামনে দোল উৎসব, আর এইটা সবারই জন্য খুব খুশির উৎসব একটা, আর এটা একটা আনন্দের ফেস্টিভ্যাল আর খুব কালারফুল। তো আমি চাই যে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালোভাবে হোলি খেলবেন, সবাই খুশি খুশি কাটাবেন এই দিনটা। আর এই দিনে একটু মুখ মিষ্টি তো হতেই হয়, তো আপনি মিষ্টি বানান বা যে কোনো কিছু ওই জাতীয়। আর এটা আমি একটা আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটাতে আমি ঠান্ডাই করে দেখাবো রেসিপিটা। কেন অনেক সময় দেখবেন আপনারা যখন হোলি টোলি খেলার পরে একটুখানি হাঁপিয়ে যাবেন, তখন এই ঠান্ডাইটা পড়লে খুব এনার্জেটিক আর খুব ভালো লাগবে বাচ্চা বড় সবারই জন্য। তো সবাইকে বলি আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা হোলির। আপনারা সবাই ভালোভাবে খেলুন আর সেফ হোলি। আপনারা সবাইকে জানাই আমি হ্যাপি হোলি টু অল অফ ইউ। সবার ভালো কাটুক। আর এখন দেখুন আমি ঠান্ডাই রেসিপিটা করব, আর এই রেসিপিটার একটা ঠান্ডায়ের এই মশলাটা করে রাখলে আপনারা অনেক কিছু এর জন্য দুধ জাতীয় জিনিসের মধ্যে আপনারা খেতে পারবেন এইটা দিয়ে বানিয়ে। তো দেখুন আমি তার জন্য কি কি নিয়েছি। আমি এখন একটা এরকম ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দেখুন এটা গরম করছি। খুব ভালোভাবে এটা গরম হলে আমি ততক্ষণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা গরম করে বন্ধ করে দিতে হবে, তাতেই দেখবেন হয়ে গেছে। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের নবটা। এটা এখন অ্যালমন্ডস দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, আমি এখানে কোনো হিসাব বলছি না কতটা। এখানে আমি এতটা কাজু নিয়েছি, এখানে আমি পেস্তা নিয়েছি কিছুটা, এখানে আমি নিয়েছি দেখুন মৌরি, এটা অবশ্যই দেবেন। এর মধ্যে দেবেন কিছুটা গোলমরিচ, এর মধ্যে দেবেন দেখুন আমি একটু জয়ফল নিয়েছি, এটা অবশ্যই দেবেন। এর মধ্যে দেব আমি একটু এটা দারচিনি পাউডার, আর এর মধ্যে দেবেন দেখুন এলাচ, এরকম খোলা ছাড়িয়ে নিয়েছি, এই এলাচের টুকরোগুলো দিচ্ছি, সব একসঙ্গে সেঁকে নেব। আর দেব আমি এর মধ্যে গোলাপের পাপড়ি, এটা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন গোলাপ ফুল দিয়ে, বা আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন। এটাই হালকা সেঁকে নেব, এটা রোস্ট করবেন না একবারে, এটা জাস্ট হালকা সেঁকা হবে, তাহলে এটা গুঁড়ো করতে সুবিধা হবে মিক্সিতে। এখন আমি দেখুন সেঁকা হয়ে গেছে, 2-3 মিনিটের মতন আমি রেখে সেঁকে নিয়েছি। এখন আমি এগুলো একটা একটা করে মিশিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ঠান্ডায়ের মশলা। এটা যদি আপনারা ঘরে করে রেখে দেবেন, আপনারা এটা চালের পায়েস যদি করেন তখনও দিতে পারবেন, এটা আপনারা কুলফির মধ্যে দিতে পারবেন। একটা জিনিস অনেক কিছুতে দেওয়া যাবে। আর এটা আপনারা ফিরনি বানালে চালটা খালি গুঁড়ো করে নিয়ে আর এর মধ্যে মশলাটা মিশিয়ে দেবেন, তা আপনারা করে 2-3 মাস আরামসে খেতে পারবেন। কিন্তু এটা করে ফ্রিজে রেখে দেবেন একটা কন্টেনারের মধ্যে, এয়ারটাইট কন্টেনার নেবেন। দিয়ে এটা আমি এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন এখন গুঁড়োটা হয়ে গেছে, আমি এইভাবে বের করে রাখছি। আমি দেখুন এখানে 250 থেকে 300 মতন দুধ আছে। তো আমি এই দুধটা, এটা ফুল ফ্যাট ক্রিম, তো আমি এই দুধটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব আমি দেখুন কিছুটা বাদামের টুকরো,
যেগুলো করে রাখলাম মশলাটা, এর মধ্যে দেব আমি কিছুটা। দেখুন আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর কালার এসছে। এটা আমি কিছুটা মিশিয়ে দেব এর মধ্যে। আর আমি এর মধ্যে মেশাবো, দেখুন 1 টেবিল স্পুন চিনি নিয়েছি। এখন আমি দেখুন এটা হয়ে গেছে মিক্সটা। এখন আমি এরকম 2 আইসের টুকরো নিয়েছি গ্লাসের মধ্যে, আর এইভাবে মিশিয়ে দেব এতটা দিয়ে আমি এর মধ্যে দেখুন কিছুটা কেশর আমি এর মধ্যে দেব। আপনাদের কাছে যদি কেশর না থাকে কোনো ব্যাপার না, আপনারা হলুদ মিশিয়েও করতে পারেন, হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে। কিছুটা আমি গোলাপের পাপড়ি দেবো এর ওপর। ওপর থেকে একটু বাদামের টুকরো ছড়িয়ে দেবো। দেখুন এই হলো আমার ঠান্ডাই রেসিপি। আপনারা এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট লিখে জানাবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদেরকে বলছি আমি হ্যাপি হোলি। হোলি খুব ভালো সেফভাবে খেলবেন আপনারা। এটা হচ্ছে রঙের উৎসব, তাই আপনাদেরকে সবাইকে বলছি আপনারা খুব ভালোভাবে হোলি খেলুন আর আমাকে কমেন্ট লিখবেন। আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করেন অবশ্যই করবেন, সকলের কাছে শেয়ার করবেন।